আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো সবারই কম বেশ একটা প্রশ্ন থাকে যে ডাটা এন্ট্রি কাজটা আসলে মূলত কী? সো যেহেতু আমি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, সেজন্য আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ ডাটা এন্ট্রি নিয়ে এবং মোস্ট অফ 10টি প্রশ্ন থাকবে। যে 10টা প্রশ্ন যদি উত্তরগুলো আপনি জানেন, তাহলে অবশ্যই আপনি ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হতে পারবেন। সো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন। সো আমাদের আমি কিছু প্রশ্ন এখান থেকে বাছাই করছি। ফর এক্সাম্পল, প্রথমে আমরা যেটা দেখি সেটা হলো যে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কী? ডাটা এন্ট্রি কাজটা কী? ডাটা এন্ট্রি কাজটা মূলত হচ্ছে ডাটা এন্ট্রি কাজটা মূলত হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে, অফলাইন হোক বা অনলাইন, একটা হচ্ছে ডাটা এন্ট্রি। যারা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট তারা দেখবেন, ওনারা বলে থাকেন যে আমি অফলাইন এবং অনলাইনে ডাটা এন্ট্রি করে থাকি। সো ডাটা এন্ট্রি করার জন্য আপনি অফলাইন অথবা অনলাইন দুইটা ইউজ করতে পারেন। সো যেহেতু আমরা এখন বর্তমান অনলাইনের যুগ, বিশেষ আমরা অনলাইনে কাজটি করি। সো দ্যাট ডাটা এন্ট্রি কাজটা হচ্ছে মূলত, ফর এক্সাম্পল আপনাকে বলা হলো আপনি বাংলাদেশের 100টা হসপিটালের লিস্ট একজন ব্যক্তিকে জমা দিবেন। একজন ক্লায়েন্ট আপনাকে বলল বাংলাদেশের 100টা হসপিটালের লিস্ট জমা দিবেন, যেগুলা যেগুলা কিনা বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত হবে এবং একটা হসপিটালে মূলত যেই কাজ থাকা দরকার, অথবা যেই যা কিছু থাকা দরকার, প্রয়োজনীয় ডাক্তার, মেডিসিন, তারপর অ্যাম্বুলেন্স, সব কিছু ফেসিলিটি এখানে থাকবে। এই জন্য আপনাকে একজন লোক বলল আপনি 100টা হসপিটাল লিস্ট তাকে দিবেন। এটাই হচ্ছে মূলত ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি এখানে কী কী থাকতে পারে, যে হসপিটালের নাম থাকবে, হসপিটালের লোকেশন থাকবে, হসপিটালের কন্ট্যাক্ট মেল থাকবে, তারপর হসপিটালে যেই ডাক্তার বসে ওনার কন্ট্যাক্ট নাম্বার অথবা ওনার কন্ট্যাক্ট মেল থাকবে, অথবা ওনার লিঙ্কডিন বা ফেসবুক আইডি থাকবে, অথবা হসপিটালের কন্ট্যাক্ট মেল, এগুলা থাকবে। এবং অবশ্যই একটা লোকেশনটা আপনাকে বলে দিতে হবে। ফর এক্সাম্পল এরকম থাকতে পারে। তারপর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা, সেটা হলো যে কিভাবে ডাটা এন্ট্রি করব। আপনি ডাটা এন্ট্রি কাজ করার জন্য আপনার যেগুলো দরকার, সেগুলো হলো, যেগুলো আপনাকে দরকার মাস্ট জানতে হবে, সেগুলো হচ্ছে আপনাকে স্ট্রং একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আপনার মোটামুটি ভালো কনফিগারের একটি ল্যাপটপ বা একটি পিসি থাকতে হবে, এবং আপনাকে সার্চ ইঞ্জিনের উপর আপনার ভালো দক্ষতা থাকতে হবে। ফর এক্সাম্পল আপনি ইন্টারনেট গিয়ে কোনো কিছু একটা খুঁজতে হবে। ফর এক্সাম্পল এখন যদি আমরা দেখি অ্যাসাইনমেন্টের যুগ আসছে, আমরা অনেকেই কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার জন্য ইউটিউবে গিয়ে ক্লাস 11 অ্যাসাইনমেন্ট, ক্লাস 6 এর অ্যাসাইনমেন্ট, ক্লাস 10 এর অ্যাসাইনমেন্ট লিখে সার্চ দিয়ে কিন্তু নামিয়ে লিখে ফেলতেছি। সো আবার দেখা যাচ্ছে যে কেউ ইউটিউবে না দেখে আমরা গুগলে দেখছি। এই বিষয়টাই হচ্ছে মূলত সার্চ করার একটা ক্ষমতা বা অভিজ্ঞতা। এটাই হচ্ছে মূলত আপনাকে ভালোভাবে জানতে হবে। এখন আসুন ৩ নম্বর যে প্রশ্নটা, সেটা হলো যে কোথায় কাজটা করব? আমি কাজটা কোথায় করব? আমি যদি নাই জানি আমি কাজটা কোথায় করব, তাহলে তো আমি কাজটা শিখে কোনো লাভ নেই। আমাকে জানতে হবে কাজটা আমি কোথায় করব। কাজটা করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ফাইবার অথবা আপওয়ার্কে অথবা ফ্রিল্যান্সারে। যেহেতু আপনি নতুন, আপনি ফাইবারে কাজ করবেন। ফাইবারটা মূলত যারা নতুন আছেন তাদের জন্য বেস্ট। আপওয়ার্কে যদি অ্যাকাউন্ট করেন তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপওয়ার্কে গেলে আপনার হবে কি, আপনাকে পোর্টফোলিও সাজাতে হবে, আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স দেবে। এই জন্য অনেক কিছু বুঝে শুনে আপনাকে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে হবে। সেজন্য যেহেতু আপনি নতুন, আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন। সো ৪ নাম্বার যে প্রশ্ন থাকে, কে কাজ দেবে আমাকে? আমাকে কাজটা কে দেবে? কাজ আমাকে কে দেবে? কাজ আমাকে দেবে হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি দেখাই, আমি যদি আপনাকে বলি যে আমাদের দেবিদ্বারের ভিতরে অথবা আমাদের কুমিল্লার ভিতরে যে শপগুলো আছে, এই শপগুলোতে মাল কে দিয়ে যায়? মাল কে দিয়ে যায়? দেখবেন যে দোকানে দোকানে এসে একজন লোক এসে বলে যে ভাই আপনার কি আজকের এই পেপসুনিটা লাগবে, আজকে আপনার এই হরলিক্সটা লাগবে, যদি লাগে তাহলে আমাকে বলে দিন, আমি নোট করে নিয়ে যাই, আপনাকে মাল পাঠিয়ে দেব। এই যে উনি যে ব্যক্তিটা, উনি হচ্ছে একজন এসআর, কিন্তু উনি এই ইনফরমেশনগুলো কোথায় নিচ্ছে? ওনার কোম্পানিতে নিচ্ছে। কোম্পানি থেকে মাল পাঠাচ্ছে, কিন্তু উনি মাঝখান থেকে ইনফরমেশনগুলা কোম্পানিকে দিচ্ছে এবং বলছে যে এখানে মালগুলা পাঠিয়ে দিন। এই যে এসআর ব্যক্তিটা আছে না, এই এসআর ব্যক্তিটাই মূলত আমাদেরকে ডাটা এন্ট্রির জন্য কাজ দেবে। যদি আমি আরেকটু ভালো করে বলি, যে ওনার লিস্ট দরকার, সে পায়ে হেঁটে এসে আমাদের
শপ থেকে বা আমাদের বাজার থেকে লিস্ট করে নিচ্ছে, তারপর পাঠাচ্ছে। কিন্তু আমি যখন একটা ইন্টারন্যাশনাল বিজনেস করব, তখন কিন্তু আমার প্রয়োজন হচ্ছে মূলত যে কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় অথবা কিভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। এই জন্য কিন্তু আমাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে ভাবতে হবে। এই জন্য যিনি অ্যাসার আছেন অথবা যিনি এটাকে কন্ট্রোল করবে, মূলত তিনি আমাদেরকে ডাটা এন্ট্রির কাজটা দেবেন। তারপর 5 নাম্বার যে কমন একটা প্রশ্ন, সেটা হলো যে কতদিন লাগবে কাজটা শিখতে? কতদিন লাগবে? ভাই, আপনি যদি বলেন যে আমি আজকে আসছি, যে আমাকে কালকে কাজটা শিখে ইনকাম করতে হবে, তাহলে তো হবে না। আপনাকে এর জন্য কমপক্ষে 3 মাস সময় দিতে হবে। কমপক্ষে 3 মাস সময় দিতে হবে ভালোভাবে শেখার জন্য। ডাটা এন্ট্রি কাজটা আসলে আহামরি তেমন কঠিন কিছু না, একদম ইজি একটি কাজ। সো আপনি যদি মনে করেন যে আপনার হাতে 2 বছর সময় আছে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ডাটা এন্ট্রি কাজটা না শিখে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। গ্রাফিক ডিজাইন শিখতে অবশ্য 2 বছর লাগবে না, আপনি ওয়েব ডিজাইন শিখতে 2 বছর সময় লাগবে। কজ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন আছে, PHP আছে, এগুলা শিখতে শিখতে এক্সেট্রা এক্সেট্রা অনেক অনেক কাজ আছে। কিভাবে ডোমেইন করতে হয়, কিভাবে হোস্ট করতে হয়, কিভাবে র্যাঙ্কিং নিতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, এই যে বিষয়গুলো, এগুলো করার জন্য আপনাকে অন্তত 2 বছর সময় লাগবে। যদি আপনার হাতে 2 বছর থাকে, তাহলে অবশ্যই আপনি HTML, CSS, জাভা এগুলা শিখেন। এর জন্য আপনার অনেক ভালো হবে। আর যদি আপনি ডাটা এন্ট্রি কাজ শিখতে চান, তাহলে আপনাকে হাতে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় রাখতে হবে। ডাটা এন্ট্রি কাজটি সহজ হলেও কিন্তু এটাতে অনেক চাহিদা আছে। ফর এক্সাম্পল, দিন যত যাচ্ছে ততই কিন্তু আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে শুরু করেছি। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করব, সেহেতু আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেই কাজগুলোকে খুঁজতে হবে। তো কি কি লাগবে কাজটা শিখতে? কি কি লাগবে কাজটা শিখতে? এখন আমি যদি বলি যে কাজটা শিখতে আমার কিছুই প্রয়োজন নাই, তাহলে তো হবে না। প্রথমে আমি বলেছিলাম আমাদের স্ট্রং একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা যেটাকে বলে যে সার্চ করার জন্য আমাকে ভালো একটা দক্ষতা থাকতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আবার SEO এর আওতায় চলে যায়। আসলে ওইটা আমাদের জানা দরকার নাই। যারা SEO করে তারা কিন্তু মূলত আপনার র্যাঙ্ক করায় যেখান থেকে আমরা সুবিধা নিয়ে থাকি। যেহেতু আমি সুবিধা নেব, এই জন্য আমাকে SEO শিখতে হবে না। মূলত SEO কাজটা আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি শিখে যাবেন। যেহেতু আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন, মূলত আপনি একটা গিগ দিতে গিয়ে আপনাকে দেখা যাবে যে গিগটাকে SEO করতে হবে। এই জন্য আপনি মোটামুটি কাজ শিখতে পারবেন। সো কী কী লাগবে, এটার প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনি কাজটা শিখতে হলে প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন লাগতে হবে। আর ইন্টারনেট কানেকশন এই জন্যই লাগবে ভালো, কজ আপনি যখন আপনার ল্যাপটপ বা পিসিটাকে ওপেন করবেন, যখন আপনার ডিফল্ট যে ব্রাউজারটা আছে, ক্রোম হোক বা মোজিলা ফায়ারফক্স হোক, অথবা যে আমাদের অ্যাপল স্টোরের যে ব্রাউজারটা আছে ওইটা হোক, যেই ব্রাউজারই হোক, আপনি যদি ওই ব্রাউজারে গিয়ে যদি আপনি সার্চ দেন, আপনাকে কিন্তু 2টা অথবা 3টা ট্যাব না, অনেকগুলো ট্যাব ওপেন করতে হবে। যারা ডাটা এন্ট্রি কাজ করেন তারা কিন্তু জানেন যে অবশ্যই ডাটা এন্ট্রি কাজ করার জন্য অনেকগুলো ট্যাব ইউজ করা লাগে। আর অনেকগুলো ট্যাবকে একসাথে সাপোর্ট দেওয়া কিন্তু একটা ভালো একটা কনফিগার লাগে, মোটামুটি স্ট্রং হওয়া লাগে। অন্ততপক্ষে i3 6th জেন অথবা i5 4th 6th জেন, অবশ্যই এগুলো ভালো কোয়ালিটি হবে। আর SSD থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, কজ HDD দিয়ে অনেক স্লো হয়ে যায়। তারপর 7 নম্বরে যেটা হচ্ছে যে মোস্ট অফ বেশি যে কমেন্টটা, সেটা হলো যে এর চাহিদা কেমন। এর চাহিদা কেমন? কজ এর চাহিদাই যদি না থাকে, তাহলে তো আমি কাজটা শিখে লাভ নেই। জি, এর চাহিদা আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো চাহিদা আছে। আপনি যদি ফাইবারে যান, তাহলে দেখবেন যে যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ দেন, তাহলে টপ রিলেটেড অনেকেই আছে। আমি আজকে ঢুকলাম গিয়ে ফাইবারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলাম, দেখলাম যে একজন ব্যক্তি তিনি কিনা 1600 কাজ করেছেন, টপ রেটেড, মানে 1600 কাজ করে, বুঝতে পারছেন? তিনি 1600 কাজ সাবমিট করেছেন। এটা কি ভাবা যায়? তাও আবার উনি 5 স্টার পেয়েছেন। আল্লাহ আকবার। যাই হোক, ওনারটা ভেবে লাভ নেই। আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে। যদি আপনি ভালোভাবে কাজ শিখতে পারেন, তাহলে অনেক কাজ পাবেন ইনশাল্লাহ। তারপর যেই প্রশ্নটা, সেটা হলো যে এটা শিখলে কি ভালো হবে? এটা শিখলে এটা শিখলে কি ভালো হবে? না, এটা শিখলে অবশ্যই ভালো হবে না। কারণ যদি আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলতেছি, যদি আপনার হাতে 2 বছর অথবা 3 বছর সময় থাকে, তাহলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলাতে আপনি মনোযোগ দেন, যদি আপনার হাতে সময় থাকে। আর যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ডিজিটাল মার্কেটিং কিন্তু বর্তমানে অনেক চাহিদা, অনেক চাহিদা, বোঝানোর বাহিরে।
যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। আর যারা একটু বেশি চাপ নিতে চান তারা অবশ্যই ইথিক্যাল হ্যাকিংটা শিখতে পারেন। ইথিক্যাল হ্যাকিংটা আসলে মূলত হচ্ছে হোয়াইট হ্যাকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাকার। যদি আপনি হোয়াইট হ্যাকার হতে চান বা সার্ভারকে সিকিউরিটি দিতে চান তাহলে আপনি ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। ইথিক্যাল হ্যাকিংয়ের ভিতরে আপনি অনেক কিছু পারবেন, ওয়াইফাই হ্যাকিং, ফেসবুক হ্যাকিং, তারপর কীভাবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সেফটি দিতে হয়, একটা ফেসবুক অ্যাকাউন্টকে সেফটি দিতে হয়, ছোটো থেকে নিয়ে বড় কিছু। আপনি যদি একটা ওয়েবসাইটকে ভালো মানের একটা ওয়েবসাইটকে দিতে চান, সিকিউরিটি দিতে চান, সিকিউরিটি মানে হচ্ছে যেটা বাংলা শব্দ বলি আমরা দারোয়ান। যদি আমাদের দারোয়ান যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে আক্রমণ হবেই। এই জন্য আমাদের দারোয়ানটা স্ট্রং হওয়া দরকার। আর এইটাই হচ্ছে মূলত ইথিক্যাল হ্যাকিং। সো 9 নাম্বার যে কমন প্রশ্ন সেটা হলো আমি কিভাবে ডাটা এন্ট্রি এক্সপার্ট হব। আমি কিভাবে হব? দেখুন, আপনাকে ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে হলে যেটা করতে হবে, প্রথমত তো আপনি ইন্টারন্যাশনাল একটা মার্কস থাকতেই হবে। তারপর হচ্ছে যে আপনার টাইপিং স্পিডটা অন্ততপক্ষে 25 থেকে 30 থাকতে হবে। যদি আমার মতো হয় তাহলে কিন্তু আপনি অনেক স্লো হয়ে যাবেন। বুঝতেই তো পারতেছেন আমার টাইপিং কিন্তু অনেক ভুল যায়। এরকম বললে হবে না। আপনার টাইপিংটা থাকতে হবে সুপার ফাস্ট, অন্ততপক্ষে 25 থেকে 30 উইদাউট মিস্টেক। উইদাউট মিস্টেক 40-45 আমি দেখেছি। আমার একটা বড় ভাই আছে আলামিন, ওনার টাইপিং স্পিড অ্যাভারেজে 80 থাকে উইদাউট মিস্টেক। বুঝতে পারছেন, 80 থাকে অ্যাভারেজে উইদাউট মিস্টেক। এটা হচ্ছে ইংলিশ। বাংলায় ওনার 60 পর্যন্ত থাকে। সো এই যে স্পিডটা আপনি কীভাবে টেস্ট করবেন? জাস্ট ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স থেকে সার্চ করবেন, সার্চ ইঞ্জিনে জাস্ট লিখবেন যে টাইপিং স্পিড টেস্ট, তাহলে দেখবেন আপনার সামনে একটা ওপেন চলে আসবে, উইন্ডো আসবে, ওখান থেকে আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন। তো কীভাবে আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট হবেন, এর জন্য আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইংলিশে টাইপিং স্পিডটা ভালো হতে হবে। তারপর হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করতে হবে, যাতে আপনি মোটামুটিভাবে আপনার ক্লায়েন্ট কী বলতেছে এটা বুঝতে পারে। সো যদি আপনি আলহামদুলিল্লাহ মোটামুটিও জানেন, আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আসলে আমি জানি কম, আমাকে আরও জানা দরকার, এই জন্য আপনার কোনো টেনশন নাই, আপনি কাজ ইনশাল্লাহ আজকে থেকে শুরু করতে পারবেন। কীভাবে? আপনি গ্রামার ইউজ করতে পারেন। একটা অটো গ্রামার আছে, আর জাস্ট এক্সটেনশনটা অ্যাড করে নিলেই হয়ে যাবে। অটো গ্রামার আছে, যাতে জাস্ট আপনি জাস্ট এই লেখাটাকে এভাবে সিলেক্ট করে দেবেন, এখানে আপনার এক্সটেনশনটা চলে আসবে, ওখান থেকে আমি জাস্ট ক্লিক করলেই লেখাটা বাংলা হয়ে যাবে। এটা হচ্ছে একটা। আর গুগল ট্রান্সলেট তো আছেই। সো 10 নাম্বারে আমাদের যে লাস্ট প্রশ্নটা হচ্ছে এর এর ভবিষ্যৎ কী? এর ভবিষ্যৎ কী? ভবিষ্যতে চাহিদা কেমন থাকবে? ভবিষ্যতে চাহিদা মোটামুটি ভালো আছে। যেহেতু আমরা একটা সহজ কাজ শিখবো, এই জন্য আমাদেরকে অবশ্যই একটু কষ্ট করতে হবে। যেহেতু দিন দিন যত আপডেট হচ্ছে, আমাদেরকে এটার সাথে কাজটাও শিখে যেতে হবে। কজ ডাটা এন্ট্রি কাজটা হচ্ছে মূলত এমন একটা কাজ যেখানে কিনা আপনার শিখার শেষ নেই। আপনাকে একটু একটু করেই শিখতে হবে। আপনি আজকে কাজে নামছেন, দেখা যাবে যে নেক্সট টাইম আরও এক্সপিরিয়েন্স নিতে হবে। এর জন্য আপনাকে কাজটা শিখেই যেতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি জাভাস্ক্রিপ্ট দেখি, যে পাইথন দেখি অথবা পিএইচপি দেখি, এগুলোতে কিন্তু একদিনই কাজ শেষ হয় না। এর জন্য আমাদেরকে অনেক সময় দিতে হবে। সো ডাটা এন্ট্রিটা হচ্ছে এমন একটা কাজ যেখানে আপনার হাতেখড়ি থেকে শুরু করে আপনি ইনকাম করতে পারেন, এবং আপনি ইন ফিউচারে গিয়ে আপনাকে কাজ শিখতেও পারবেন এবং ইনকাম করতে পারবেন। এখানে চাহিদা ভালোই আছে। সো আজকে মূলত ছিল এই 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্নের আনসার যদি আপনার না জানা থাকে, সো আশা করছি আপনি আপনার আনসারটা পেয়ে গেছেন। আর যদি আপনার কোনো আনসার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।